বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে শুভ নববর্ষ, যদিও ব্লগটা সকাল থেকে শুরু হচ্ছে রাস্তা থেকে। তো চলো রাস্তা থেকে ব্লগ শুরু করলাম। আজকে অনেক প্ল্যান, অনেক কিছু করতে হবে। তো চলো দেখা যাক কতক্ষণে সব কাজ আমি শেষ করতে পারি। প্রচুর কাজ আছে আজকে, চলো। বন্ধুরা এবার আছে নববর্ষের স্পেশাল রেসিপি। তো আজকে বানাবো হচ্ছে চিংড়ি মাছের রসা। চলো তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করব। চলো তোমরাও কিন্তু চিংড়ি মাছের রসা অবশ্যই বানিয়ে দেখতে পারো। তা চলো। করার জন্য ফার্স্টেই চিংড়ি মাছটাকে ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আমাকে ছাড়িয়ে দিয়েছিল। আর এখানে কাতলা মাছটা পেটি নিয়েছি, ওটাও ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এটা ফ্রিজে চালান হয়ে যাবে। আর এটা চলো এখন ফটাফট রান্না করব, তোমাদের দেখাচ্ছি চলো কীভাবে রান্না করি। মাছ করার জন্য চিংড়ি মাছকে সর্ষের তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেবো। বেশি কিন্তু ভাজা যাবে না, অল্প যেরকম আর কি তোমরা ভাজো সেরকমই করে কিন্তু ভেজে লাল লাল করে তুলে নেবো। তারপরে চলো আবার ফিরে আসছি। চিংড়ি মাছের রসা করার জন্য আমি মাছটা তুলে নিয়েছি, নিয়ে সর্ষের তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ, আদা, অল্প একদম রসুন, টমেটো, ক্যাপসিকাম নেই, কাঁচা লঙ্কা পুরো বাটাটা দিয়ে দিয়েছি। এটাকে কষাবো। এটা কষিয়ে নেওয়ার পর এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যা যা তোমাদের দেওয়া আছে সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে এটাকে আগে কষাতে হবে। তা চলো আগে কষিয়ে নিই। অবশ্যই রেসিপিটা ট্রাই করো, খুব তাড়াতাড়ি হয় আর খেতে কিন্তু ভীষণ 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 টেস্টি হয়। তো নববর্ষের দিন অভিষেককে ভাবলাম একটু চিংড়ি মাছের রসা করেই খাওয়াই, তো সেই জন্যই করা। তো চলো করে ফেলি। এখানে আমি সমস্ত কিছু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব কিছু দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। তা চলো একটু ভালো করে কষিয়ে নিই। যখন তেল তেল ছেড়ে যাবে তখন ফিরে আসবো, ঠিক আছে? ততক্ষণ কিন্তু একটু ভালো করে কষাতে হবে। বন্ধুরা এখানে চিংড়ি মাছটা এবার দিয়ে দিচ্ছি। তেলটা দেখেছো কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে? আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করিনি। এই দেখো এবার চিংড়ি মাছটা দিয়ে আবার ভালো করে কষাবো। কষিয়ে অল্প জল দেবে, তোমরা ঠিক যতটা জল খাবে ততটাই দেবে। একটুখানি গা মাখা মাখায় কিন্তু চিংড়ি মাছের রসা খেতে হয়, বেশি জল দিয়ে দিও না, তাহলে কিন্তু খেতে একদম বাজে হয়ে যাবে। তো এই জন্য আমি একটু গা রসাই করবো। আর সেই জন্য আমি আজকে করেছি আলু সেদ্ধ, যেহেতু চিংড়ি মাছটা একদম গা মাখা মাখা করবো সেই জন্য। তো চলো এবারে একদম জলটা দিয়ে ফাইনাল লুকেই একদম তোমাদের চিংড়ি মাছটা দেখাচ্ছি। মোটামুটি রেডি হয়ে গেছে, একদম ফাইনাল লুকে চলো তোমাদের দেখাবো। এখন হবে বিছানার চাদর চেঞ্জ। তো চলো বিছানার চাদর নববর্ষ উপলক্ষে চেঞ্জ করে ফেলি, চলো। নববর্ষে নতুন চাদরও পাতা হয়ে গেছে, আর নতুন বালিশের ওয়ার সব পরানো হয়ে গেছে। এই কালারের চাদর আজকে পেতে ফেলেছি। তো দেখো পরপর কিন্তু অনেকগুলো কাজই হয়ে গেল। গাছের মধ্যে জলও আমি দিয়ে ফেলেছি, সবই টুকটুক টুকটুক করে করে ফেলছি, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো সব হয়ে যাচ্ছে। তো চলো এই যে বিছানার চাদরও পাতা হয়ে গেছে। এবারে নেক্সট হচ্ছে ঘর মোছা। চলো এবার ঘরও মুছতে হবে। মাছের রসাটা ঠিক এরকম দেখতে হয়েছে, আমি একদম গা মাখা মাখা রেখেছি, দেখতে দারুণ। আর এখানে আলু সেদ্ধ মেখে নিয়েছি, এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। আর রাত্রিবেলা দেখি আমার চিকেন করা আছে, আর তারপরে রুটি বা যা হোক সেটা করে নেব। তো এই হচ্ছে রান্না। আর এই যে বেরিয়ে গেছে আমার লাঠি, লাঠি দিয়ে এই ঘর মোছা ওই ঘর মোছা হয়ে গেছে, এখনও এই ঘরটা মুছতে হবে। চলো এটা মুছে নিই, মুছে নিয়ে তারপরে চান করতে হবে, পুজো দিতে হবে, প্রচুর কাজ আছে। চলো আগে সব কাজগুলো কমপ্লিট করি। নববর্ষর দিন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো চলো তোমাদের ঠাকুরকে একবার দেখিয়ে দিই। এই যে আমার ঠাকুর, ভালো করে একবার দর্শন করিয়ে দিলাম। চলো ঠাকুর পুজো টুজো দিয়ে দিয়েছি। এবারে আবার নেক্সট সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমাদের একটু ঘরটা চলো দেখাই। তো এই দেখো বিছানার চাদর ঠাদর পাতা, ঘর পুরো একদম পরিষ্কার হয়ে গেছে, গুছিয়ে টুচিয়ে সুন্দর করে ফেলেছি। এখানে রান্না রেখে দিয়েছি, ভাত হয়ে গেছে, সব হয়ে গেছে। ঘরের তো তোমাদের বিছানাটা আগে দেখিয়েই দিয়েছি, আরও অনেক কিছুই। এই দেখো পুরো বিছানা টিছানা সব পরিষ্কার টরিষ্কার করে ফেলেছি, সমস্ত কাজই কিন্তু মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। তা চলে এবার জামা কাপড়টা মেললেই মোটামুটি আমার সব কাজ আজকের মতো শেষ। ফ্রেন্ডস, তো আজকে নববর্ষের দিন আমি চলে এসেছি তোমাদের সবার সামনে আবার। তো অনেকগুলো অনেক কাজ হয়ে গেছে আজকে, সব করেছি। ঘর ঝাড় দেওয়া থেকে মোছা, রান্না করা, তারপর ঠাকুর দেওয়া সমস্ত করে ফেলে, গাছে জল দেওয়া, আজকে সমস্ত অনেক কাজ ছিল। চান টান করে পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সামনে এলাম। তোমরা কীভাবে যে জামাটা পরেছি কেন? আরে এটাই পরেছি, খুব গরম লাগছে তাই জন্য। আর নতুন জামাটা বিকেলবেলা পরবো, যখন হালখাতা করতে যাব তখন তোমাদেরকেও নিয়ে যাব। হালখাতা বলতে আজকে আমি বেরোবো, বেরিয়ে আমার শাশুড়ি মায়ের যে দোকানে বলছে সেই দোকান, আমায় একটা সোনার দোকানে বলেছে, ওইখানে সব করে টোরে তোমাদের দেখাবো। প্রচুর হালখাতা আজকে করে আনার ইচ্ছা আছে, ভর্তি ভর্তি হালখাতা।
তো চলো যতটা পারবো নিশ্চয়ই তোমাদের দেখাবো, আর তোমাদেরকে ক্যালেন্ডার পাবো, ক্যালেন্ডারও দেখাবো। তো এই হচ্ছে ব্যাপার। আবার আজকে জানো আমার মাও যে দোকান দুটো পায় সে দুটো আমাকে দিয়ে দিয়েছে, বলছে তুই করে আন, মানে মায়েরটাও আমার পেয়েছি, শাশুড়িরটাও আমাকে দিয়েছে, আবার আমারটাও। তো জানি না এত নিয়ে আমি কী করে আসবো, বাট তবুও কিন্তু যাবো ঠিক। বিকেলবেলা রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন তো লাঞ্চ করব, তো চলো। আজকে অনেক বড় হয়তো ভিডিওটা হবে, একটু বড় হবে, বাট তোমরা কিন্তু দেখো নিশ্চয়ই। চলো। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আগের দিনের ভিডিও। দিন চড়ক ছিল। তো এটা হচ্ছে নৈহাটি বুড়ো শিবতলা মন্দির। এই মন্দিরটা অনেক বছরের পুরনো। এখানে যে বুড়ো শিবতলা তুমি দেখছো, তোমরা দেখছো, এখানে একটা সাদা ফুল দেওয়া। এই ফুলটা যতক্ষণ না মাটিতে পড়ে ততক্ষণ কিন্তু চড়ক শুরু হয় না। তো এই সময় কিন্তু মন্দিরটা পুরো ফাঁকা করে দেওয়া। আর এখানে দেখো খুব সুন্দর বড় করে মেলা বসেছে, মানে বড় মানে কি ছোট্টখাটো একটা মেলা বসে। মেলাটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়, অনেক কিছু কিন্তু এই মেলাতে পাওয়া যায়। তোমরা যা পরের বার থেকে যদি পারো অবশ্যই কিন্তু চড়কে এসো। এটা একদম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে বুড়ো শিবতলা বললেই সবাই তোমাদের নিয়ে চলে আসবে। তো এই ভিডিওটা ভাবলাম একটুখানি করা আছে, পুরোটা তো নেই, তাই এই ভিডিওর সাথেই ভাবলাম যোগ করে দিই। আর এখানে দেখো সমস্ত সন্ন্যাসীরা ঘুরছে। আর এটা হচ্ছে বুড়ো শিবতলা মন্দির। এই যে ওপরে যে চড়কটা তোমরা দেখছো, মানে বাঁশ দিয়ে যে বেঁধেছে, এই একদম ওপরে উঠে ওরা কিন্তু বটির ওপরে ঝাঁপ মারে। এই দেখো উপরে উঠছে। ওপরে ওঠার পর প্রথমে ফুল ফল, তারপরে বাতাসা সব ছড়িয়ে দেয়। ছড়িয়ে দেওয়ার পর একে একে অনেকজন সন্ন্যাসী ঝাঁপ মারে। তা আমরা একজনেরটাই দেখেছিলাম। তো তার আগে ওরা পুজো করে, পুজো করে তারপরে ঝাঁপ মেরে পড়ে। তো ঝাঁপ মারাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখো, তো ঝাঁপ মারার সময় যে দেখতে পাচ্ছ এই বটিগুলো, এগুলোতেই কিন্তু ঝাঁপ মারে, এবং এমন করে ঝাঁপ মারে কিচ্ছু কিন্তু কোনো রকম ক্ষতি কিন্তু হয় না। তো এরকম আর কি একটা বস্তা থাকে, আর এরকম যে নেটটা দেখছো বস্তা থাকে, বস্তার ওপরে এরকম করে দেয় ওই বটিগুলো, তার উপরে ঝাপটা মারে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা দেখো, আগের বার আমি অনেক বড় করেই দিয়েছিলাম, এবার আর অতটা বড় করে আমি দিইনি। আমি ভাবলাম একটুখানি ভিডিও করেছি, তো তোমাদের সাথে একটুটাই চলো শেয়ার করে দিই। তো এই ভিডিওর সাথেই শেয়ার করে দিলাম নববর্ষের আগে চড়ক। তো এই হচ্ছে ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কখনো সময় পাও পরের বার থেকে অবশ্যই একবার এসে বুড়ো শিবতলার চড়ক দেখে যাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই আমার কাছে ছিল ভিডিও, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো এবার চলে আসি আজকের দিনে। আজকের দিন মানে নববর্ষের দিনের ভিডিও। চলো নববর্ষের দিনের ভিডিও শেয়ার করি। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ করে এবার চলে এসেছি একটু শুতে। একটু শুয়ে তারপর বিকেলবেলা সেজে গুজে বের হবো হালখাতা করতে। তো চলো। আর আজকে চিংড়ি মাছের রসাটা অভিষেক বলছে দারুণ নাকি হয়েছিল খেতে। তো জানি না আমি কতটা ভালো হয়েছে, অভিষেকই বললো। আর এই দেখো আমাদের ছবিটা, নিচেই আমি শুই। তো চলো এখন একটু শুয়ে নিই, খুব ঘুম পাচ্ছে। সারা সকাল থেকে অনেক কিছু করেছি, তো তারপরে রেডি হব, হয়ে যাব হালখাতা করতে। চলো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো চলো রেডি ফেডি হয়ে নিয়েছি, এবারে যাচ্ছি হালখাতা করতে। তো চলো দেখাই তোমাদের কি ড্রেস পরেছি। আর ওড়নাটা যে কেন নিয়েছি সেটা আর কি বলবো। এই দেখো এই ড্রেসটা যেটা যে কিনেছিলাম ওটাই পরে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। ওড়নাটা শুধু নিতে হচ্ছে চেনটার জন্য। এই চেনটা এবার বৈশাখ মাস পড়ে গেছে, এবার আমি এটা খুলে রেখে দেবো, সেই জন্য ওড়নাটা। এটা তো আর বাইরের স্টেট নয়, এটা পশ্চিমবঙ্গ, সুতরাং সেখানে ওড়না আমাকে দিতেই হবে। যদি বাইরের স্টেট হতো তাহলে কোনো ব্যাপার ছিল না, পড়ে চলে যাওয়াই যেত। কিন্তু এটা পশ্চিমবঙ্গ, সেখানে এখানে পড়তেই হবে। তো চলো পরে আবার এসে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এবার চলে এসেছি একটুখানি। নববর্ষের দিন একটু বড় মাকে দর্শন না করালে হয়, তো বড় মার মন্দিরে চলে এসেছিলাম, একদম খালি ছিল, দর্শন করিলাম। আর এই দেখো এটা হচ্ছে তারামা ব্লাউজ সেন্টার। এইখানে দোকানটা খুব সুন্দর করে সাজানো হয়। আর তার পাশে একটা পাঞ্জাবির দোকান, সেটা মানে অপোজিটে, সেটাও খুব সুন্দর সাজানো হয়েছিল, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আর কে পাল, আমাদের নৈহাটির অনেক বড় একটা দোকান। তো এই দোকানটা খুব সুন্দর করে সাজানো হয়। আগে এখানে 500 টাকা জমা দিতে হতো, কিন্তু এখন দেখলাম এখানে 1000 টাকার কমে আর জমা দেওয়া যায় না। আর এখানে প্রচুর বিএসএফ ছিল, পুলিশ ছিল, যেহেতু সামনেই ভোট, সেই জন্য ইলেকশন, সেই জন্য। আর এই দোকানটার সামনে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা কিন্তু রেশন দোকানের লাইন নাই, সোনার দোকানে ঢোকার লাইন, যেটা পরবর্তীকাল আমি যখন গেছিলাম তখন তো বিশাল বড় হয়ে গেছিল। আর এইখানে আমি এই যে এই দোকানটা থেকে জিনিস করি, রূপা জুয়েলার্স, ওইখান থেকে আমার সব নেওয়া হয়ে গেলে নিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি। আর মুখ চোখ দেখো ঘেমে কি অবস্থা। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, এই হচ্ছে আমার এতগুলো হচ্ছে আমার ব্যাগ, কি যেন বলা হয়,
ভুলেই গেলাম, আরে ভাই, এই যে হালখাতা। তা চলো এই দোকানের সমস্ত আর কি কি পেয়েছি তোমাদের সাথে পরে শেয়ার করছি, চলো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি। এবার এসে সব হালখাতা প্যাকেটগুলো বের করবো, খুলে করে খুলে খুলে দেখবো কোনটাতে কি দিয়েছে। তো চলো আগে সব খুলে খুলে দেখি কোনটাতে কি দিয়েছে হালখাতা উপলক্ষে, চলো। খুলে খেলা ডাকা ঢাকা হয়ে গেছে, হয়ে গিয়ে এই পেয়েছি মোটামুটি লাড্ডু আছে, আরও অনেক কিছু খাওয়া দাওয়াও আমাদের হয়ে গেছে। এখানে কি আছে দেখি, যা এইটাতে আছে পাপড়ি আছে, ক্যালেন্ডার আছে, পাপড়ি ক্যালেন্ডার অনেক কিছুই আছে, সব পাওয়া টাওয়া হয়ে গেছে। তা চলো এগুলো সমস্ত এখন গোছাগাছি করব, অনেক কাজ আছে। তো চলো একটা ক্যালেন্ডারও দেখাই তোমাদের, দাঁড়াও। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার সেই ক্যালেন্ডার, যে দোকান থেকে আমি জিনিস বানাই সেখানকার ক্যালেন্ডার। আলো পড়ছে বলে ঠিক দেখতে পাচ্ছ না তোমরা। এই দেখো তারামা আছে, দক্ষিণেশ্বরের কালী, আদ্যাপীঠের কালী, বড় মা, সব মিলিয়ে এই যে দেখতে পেয়েছো, খুব সুন্দর ক্যালেন্ডারটা বানিয়েছে। চলো, তো দেখো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা হলো। এবারে আমি মোটামুটি আর কিছু করার নেই, এখন রুটি করব। রুটি টুটি করার পর আজকে অভিষেককে বলেছি, অভিষেক যে গেঞ্জিটা দিয়েছে এখন অবধি অভিষেক পরেনি, কখন পরবে জানি না, পরে তারপর দুজনে মিলে আবার একটু বেরোবো। দেখি কোথায় যাই, কোথায় একটা বেরোবার ইচ্ছা আছে, মানে এই রাস্তার মধ্যে ঘুরে চলে আসব, কারণ বছরে প্রথম দিন ঘুরলে সারা বছর ঘোরা যাবে। সেই জন্য এখন অভিষেক যে অবস্থায় আছে সেই অবস্থায় অভিষেককে দেখানো যাবে না, বাট হ্যাঁ যখন ও গেঞ্জিটা পরবে তখন তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো আমার একটা লট কিন্তু হয়ে গেলে এবার সব তাড়াতাড়ি করে গুছিয়ে টুচিয়ে আবার সব ঠিকঠাক করে রেখে দিই, চলো। তো আবার সেকেন্ড ফেজ রেডি হয়ে গিয়েছি। রেডি হয়েছি বলতে আমি আর অবশ্যই একটু বেরোচ্ছি, তো বললাম নববর্ষের দিন চলো না একটু একটু ঘুরে আসি। তো চলো যাওয়া যাক। আমার এখন রুটি ফুটি সব হয়ে গেছে, তরকারি করা ছিল চিকেন, বাট অভিষেক বলছে খাবে কিনা জানি না, দেখা যাক কী করে। তো চলো রেডি হয়েছি, বেরোই। ফ্রেন্ডস, অভিষেককে যে গেঞ্জিটা কিনে দিয়েছিলাম এই দেখো পরে নিয়েছে, ওকে কেমন লাগছে বলো তো আমাদের দুজনকে, দাঁড়াও কেমন লাগছে দুজনকে। মুখটা সব সময় রাগি রাগি, মুখে কোনোদিন হাসি নেই। তো দেখো এই হচ্ছে নৈহাটির অরবিন্দ রোডের অবস্থা, এটা স্টেশনের সামনে, বিশাল ভিড় বিশাল ভিড়। আমি তো ওইদিকে ভিডিও করতেই পারিনি, তখন তো গাড়ির মধ্যে চুপটি করে বসেছিলাম, এখন একটু নেমেছি বলে বাপ রে বাপ এমন ভিড় যে কি বলবো, তা তোমাদের সাথে একটুই শেয়ার করছি। চলো বাড়িতে চলে যাই, গিয়ে তারপর তোমাদের বলছি নৈহাটির কি অবস্থা। আজকেই যেন মনে হচ্ছে পুজো লেগে গেছে, নববর্ষ নয়, এতই অবস্থা খারাপ। দেখো ফ্রেন্ডস, এই জাস্ট ঘুরে এলাম, প্রচণ্ড টায়ার, বাপরে বাপ ভিড়, বাপরে বাপ ভিড়। আমরা প্রথমে গেছিলাম এখান দিয়ে বেরিয়ে নৈহাটি হসপিটালের সামনে দিয়ে হাই রোড দিয়ে ঢুকেছি, ঢুকে তখন খালি ছিল, বেশি ভিড় ছিল না। তারপর স্টেশনের সামনে যেই এসছি, ওরে বাবারে ভিড়, গাড়ির লাইন, আর অভিষেক গেছে রেগে, বাবারে বাবা, সে মনে হচ্ছে যেন নববর্ষ না পুজো লেগে গেছে, তার মধ্যে প্রচুর ভিড় প্রচুর ভিড়, একদম সেই শ্বাসকষ্টের মতো অবস্থা। তারপরে সোনার দোকানগুলো, যে সোনার দোকানটা সন্ধেবেলা তোমাদের দেখিয়েছিলাম লাইন পড়েছিল, ওটা তখন একটুই দেখিয়েছি, এখন ওর লাইন চলে গেছে বিশাল বড়, সেই মনে হচ্ছে যেন রেশন দোকানের লাইন লেগেছে, এত বড় লাইন গেছে, বাবারে বাবা, সেই যা তা অবস্থা একটা আর কি চলছে ওখানে, মানে বাজারের মধ্যে। তো যা হোক, আপাতত আমার নববর্ষ খুব ভালোই কাটলো। তোমাদের কেমন কাটাচ্ছে অবশ্যই জানিও। যদি আমি খুব গরম, খুবই এখন মানে বিরক্ত লাগছে, এখন সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হবো, খাবো দাবো, খেয়ে দিয়ে শোবো। তো আজকে নববর্ষটা এরকম কাটলো, তোমাদের কেমন কাটিয়েছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে আমার ভিডিওতে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আসলে আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যেই কেটেছে, সকাল থেকে শুরু হয়ে ব্যস্ততা, সে সকালবেলা মায়ের বাড়ি যাওয়া থেকে শুরু করে ঘরের কাজ টাজ করা, পুজো দেওয়া, বিকেলবেলা বেরোলো, আবার এখন একটু অভিষেকের সাথে জোর করে আমিই বেরোলাম, কিন্তু ভীষণ টায়ার্ড লাগছে, আমার ভালো লাগছে না। এখন আমি ভিডিওটা এখানে এন্ড করবো, হাইও উঠছে, এই হচ্ছে ব্যাপার। তা চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তা চলো আজকে ভালোই কেটেছে, তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানিও। তা চলো টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।